নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। নকল বাবার বয়স ৭১, মার বয়স ৬৩, সেখানে ছেলের বয়স ৬৫। দালাল মাধ্যমে নকল বাবা মা সাজিয়ে তৈরি হয়েছে পরিচয়পত্র, প্রশাসনের অভিযোগ। যতদিন এগোচ্ছে তত ভুতুড়ে কাগজপত্র সামনে আসছে। পাশের বাড়ির লোককে নকল মা বাবা সাজিয়ে বাংলাদেশ থেকে এসে পরিচয়পত্র তৈরি করার অভিযোগ অস্বীকার অভিযুক্তের। দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের বিভিন্ন এলাকায় অনুপ্রবেশকারী বাংলাদেশিদের সংখ্যা বেড়েই চলেছে। বাংলাদেশে প্রায় কয়েক হাজার মানুষ এখনো ভারতের নাগরিকত্ব পায়নি। আপনার ভোটার কার্ড রয়েছে? হ্যাঁ, ভোটার কার্ড আছে। আপনি কি আপনার শ্বশুর শাশুড়ি দেখেছেন? না, আমার শ্বশুর শাশুড়ি দেখেছি। দেখেছেন? তারা কি এখানে ছিল? না, এখানে ছিল না, বাংলাদেশেই ছিল। এখানে ভোটার কার্ড আপনার কি করে হলো? আর ভোটার কার্ড আমি আধার কার্ড দিয়ে আমি অনলাইনে জমা দিয়েছিলাম, তারপর আমার ভোটার কার্ড দেখিয়ে এসছে। আপনার বাপের বাড়ি? আমার বাপের বাড়িও বাংলাদেশ। কোথায়? বাংলাদেশে বরিশাল। এখন মোটামুটি এখানকার নাগরিক? হ্যাঁ, এখন এখানকার নাগরিক। হবে না, ওদের আজকে অন্য একটা কাজ এসে গেছে। আমার কাকাদের আছে, আমার যে কাকা ঠাকুর দাদা তাদের আছে। এই কারবারটা সবসময় চলছে। হ্যাঁ, এটা কি দালাল মাধ্যমে চলছে? হ্যাঁ, দালাল আছে। দালাল বুঝতে পারছেন এখানে কতটা। ইতিমধ্যে নিত্য হরিদাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে কাকদ্বীপ অক্ষয়নগর রিফিউজি কলোনিতে। তিনি ২০০৫ সালে এই কাকদ্বীপে এসে দালাল মাধ্যমে পাশের বাড়ির একদম প্রতিবেশী কালাচাঁদ দাস ও অনিমা দাসকে নিজের বাবা মা সাজিয়ে ভোটার কার্ড ও আধার কার্ড, এমনকি প্যান কার্ড পর্যন্ত তৈরি করেছেন। পাশাপাশি ইন্টারন্যাশনাল পাসপোর্ট পর্যন্ত তিনি তৈরি করে নিয়েছেন। আর এই অভিযোগ লিখিতভাবে মহকুমা শাসককে জানিয়েছে এলাকার মানুষ। দালাল মাধ্যমে চলছে। হ্যাঁ, দালাল আছে। দালাল আমরা কি বলবো, এটা নিয়ে আমরা তো ইলেকশন অফিস পর্যন্ত গেছি কলকাতায়, কিন্তু আমাদের এরকম কর্ণপাত করেনি। কি অভিযোগ ছিল তখন? ওই যে একজনের বাবার ভোট দিয়ে আরেকজন ভোট করা। এটা চলছে কাকদ্বীপে? হ্যাঁ, এটা তো কাকদ্বীপে চলছে। তারপরে আপনাদের ইলেকশন কমিশনার কি বললেন? তা বলছে করা যত সোজা। কমিশন আসেনি, তার পিএ নাকি এসেছিল, তো অনেক দিনের ব্যাপার, তো খেয়াল নেই। উনি বললে করা যত কঠিন, ওটা আলাদাভাবে পার্সোনাল বললো আর কি, যে করা যত সহজ, কাটা ওর থেকে কঠিন। বাবা মার নাম ২০০২ সালের ভোটার তালিকাতেও নেই, তাহলে কিভাবে করলেন এই কাজ? এর উত্তরে নিত্য হরিদাস বলেন, অনেকেই ২০০২-এর পর এসেছে, এমনকি ৩-৪ বছর আগেও এসেছে, তাদের নাম উঠেছে, আমার নামও তাই উঠেছে। প্রতিবেশীকে কেন ভুয়ো বাবা মা সাজিয়েছেন জিজ্ঞাসা করায় তিনি জানালেন, আমার বাবা মার নামও ওই একই, তাই তারা বেঁচেও নেই। আমার অরিজিনালি জন্ম তো ওপার বাংলায়। কোথায়? বরিশাল ডিস্ট্রিক্ট। তারপরে এখানে কতদিন আগে এলেন? এখানে তো ২০০৫ সালে এসেছি আমি। আচ্ছা, তারপর এখানেই আছি, বসবাস করছি। তাছাড়া আমার দাদু ডায়মন্ড হারবারে এসছে, উনি স্বাধীন ৭১-এর সময় এসছে। এই জমিটাও দাদু আমাদেরকে দান করেছে আর কি, দানপত্র দলি যেটা। দাদু মানে মার বাবা? না, আমার বাবার কাকা। আচ্ছা, এসডিও অফিসে একটা অভিযোগ করেছে, বাবার ছোট এসডিও অফিসে একটা অভিযোগ হয়েছে। সেই অভিযোগের মূল বিষয়টা হচ্ছে যে আপনি অন্যজনকে বাবা সাজিয়ে মা সাজিয়ে আপনি আপনার এখানে ভোটার কার্ড করেছেন, বা অন্যান্য যে সমস্ত ভারতীয় বাসিন্দা হিসাবে যা প্রয়োজন হয় সেগুলো করেছেন। কি বলবো আর এখন? এই দেখেছেন এই যে অভিযোগটা? হ্যাঁ, দেখেছি। কালাচাঁদ বাবু কি আপনাকে কোনো ভোটার কার্ড ফার্ড দিয়েছিলেন? না, ওরা কোনো সহযোগিতা করেছে? তাহলে আপনি এই কালাচাঁদের নাম পেলেন করতে, বা মার নাম পেলেন? অরিজিনাল বাবার নামটাই তো কালাচাঁদ দাস। ওই কালাচাঁদের স্ত্রীও আপনার মা একই নাম? একই নাম। ওরা কোথায় বাংলাদেশ আছেন?
না, ওরাও তো এই দেশেই থাকে। ওরা কোথায় আছে এখন, আছেন ওনারা? কি, আমার বাবা নেই তো, আমার বাবা মারা গেছে। আর বাবা আপনার মা? আমার মাও নেই এখন। মা বাবা দুজনই দেহ রেখেছেন, সে অনেক আগে দেহ রেখেছেন। তো আপনি কি বলবেন, এটা কি মিথ্যা আপনার নামে? সে তো আপনারা বুঝতেই পারছেন এখন মিথ্যে কীরকম অভিযোগ হয়, তো দেখতে পাচ্ছেন বিভিন্ন সংবাদপত্র, মিডিয়া ফিডিয়াতে দেখাই যাচ্ছে। অন্যদিকে যাদেরকে বাবা মা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুললেন তাদেরকে জিজ্ঞাসা করায় তারা বললেন, আমরা কিছুই জানি না, নাম ভারিয়ে করেছে, কি করেছে বলতে পারবো না। গ্রামবাসীদের অভিযোগ, এইভাবেই বাবা মা সাজিয়ে বহু মানুষ বাংলাদেশ থেকে এসে তারা নিজেরা ভারতের নাগরিকত্ব পেয়েছে। এ নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি। কালাচাঁদ বাবু, ইতিমধ্যে একটা অভিযোগ দেখা যাচ্ছে, নিত্যহরি দাস যে রয়েছে, আপনার কে হয়? আমাদের প্রতিবেশী, কিন্তু ওনার বাবার নামও কালাচাঁদ দাস, একটা কমপ্লেন হয়েছে। আপনি কি বলবেন, আপনার নামটা কেমন ব্যবহার করা হয়েছে? আমার কালাচাঁদ তো এরকম না, আমার নামে তো অনেক লোক আছে, আমাদের পাড়াতেই মিল আছে, কিন্তু ওই বাবার নামটা মিলে দিলে ধরা যাবে। আমার বাবা ধরেন আছে একজন ছিলেন, কি নাম? মারা গেছে, হরিহর দাস। এবার নিত্যহরির যে বাবা কালাচাঁদ, তার বাবার নাম কি ওটা যদি জানেন। আপনারা কি জানেন আপনার পাশের বাড়িতে না, আমি জানি না। ওর বাবার নাম আপনি জানেন না? তাহলে আপনার ভোটার কার্ড কি ব্যবহার করা হয়েছে মনে হচ্ছে? বলতে পারবো না। আমাদের কাছ থেকে তো কাঠ কেউ নেয় না। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, ওঙ্কার বাংলা।